হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো জুই, বলছি কি তুমি খাবারটা গরম করো, আমি 10 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকছি। ঘড়ির কাঁটার টাইম কত হয়েছে দেখেছো? 11:30 বেজে গেছে। তুমি কি প্রত্যেক দিন এরকম রাত করে আসবে? আর তোমার এই রাত করে আসার চক্করে আমার ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। এই শোনো, তোমার যদি এত রাত করে ঘরে ঢোকা থাকে না, তুমি বাইরে থেকে প্লিজ খেয়ে এসো। আমার ঘুমের ডিস্টার্ব করো না। ছাড়ো, বাদ দাও, তোমাকে কিছু করতে হবে না। বৌমা, হ্যাঁ মা বলো। মা, কোনো মানুষ যখন বাইরে বেরোয় না, তখন সে শুধু অফিস যাওয়ার জন্য বেরোয় না, সে তখন পুরো পরিবারে দায়িত্বটা কাঁধে নিয়ে সে বেরোয়। দুমুঠো অন্ন জোগাড়ের জন্য। দুবেলা খাবার রান্না করা অনেক সহজ, কিন্তু দুবেলার খাবার জোগাড় করা অনেক কঠিন। এই জন্য বলছি, যে ঘরে রোজগার করে তাকে সম্মান দেওয়া উচিত। কারণ সে যদি রোজগার করা বন্ধ করে দেয় না, তখন তুমি বুঝবে দুমুঠো অন্নের দাম। মা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আর কখনো এরকম হবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। যাও, ও চলে আসবে, ওর খাবারগুলো গরম করো নিয়ে যাও। হ্যাঁ মা, ঠিক আছে। চলে এসেছো তুমি? তুমি এক কাজ করো, জামা কাপড়টা ছেড়ে তুমি ফ্রেশ হয়ে নাও। তোমার খাবার গরম হয়ে গেছে, এখনই দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি একটু ঘুমের চক্করে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি এটা ভুলেই গেছি যে আমাদের একটু শান্তির ঘুম দেওয়ার জন্য তুমি কত রাত নিজের ঘুম নষ্ট করছো। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার তাড়াতাড়ি আমাকে খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি আমি।